নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, শুধু মটরশুঁটি দেব না, আজকের পরোটা করব মটরশুঁটি আর ধনিয়া পাতা আর এখানে দেখুন কত কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব অল্প কড়ায় জল দিয়ে সিদ্ধ করে নেব, নিয়ে এটা একটা মেখে নেব, নিয়ে পুর তৈরি করে। বন্ধুরা দেখুন, জলের মধ্যে দিয়ে দিয়েছি, এই জলটা শুকনো করে নেব এর মধ্যে। আর ধনে পাতাটা একটু পরে দেব, মটরটা কিছুটা হয়ে গেলে তারপরে ধনেপাতা দেব। চলুন একটু ঢাকা চাপা দেওয়া যায়। গ্যাসটা জ্বেলে দিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে লবণ নিয়ে নিয়েছি থালার মধ্যে, আর এই যে আটা নিয়ে নিচ্ছি। আমি আটার করব বন্ধুরা, আমাদের বাড়ি বেশি ময়দা খাওয়া হয় না, সত্যি কথা যেটা বলি। আমি আটার আজকে ধনেপাতার পরোটা বানাবো, ধনেপাতা মটরশুঁটির। বন্ধুরা দেখুন, মটরশুঁটি আর ধনেপাতা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্লাস দিয়ে আমি ভালো করে ঘেটে নেব। চলুন বন্ধুরা দেখুন, এইবারে আমার ভাজা সিক্রেট মশলা দেব। এই দেখুন, এতে লঙ্কা, জিরে, ধনে সব ভাজা আছে, দিয়ে দেব। এইবারে ঘেঁটে নেব। আমার পুরো রেডি হয়ে গেল বন্ধুরা। দেখুন বন্ধুরা দেখুন, পুরটা রেডি হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে। খোলগুলো তৈরি করে এর মধ্যে পুর ভরে দেবো। চলুন বন্ধুরা, পুরটা ভরে দেব। বন্ধুরা দেখুন, হালকা হালকা তেল দিয়ে ভাজবো, বেশি তেল দেবো না। দেখুন আর পুরের মধ্যে তো তেল দিইনি, একদম কিছু লাগে না, একদম তেল ছাড়া পুরটা বানিয়েছি। চলুন হালকা হালকা করে, এই দেখুন আস্তে আস্তে করে উল্টে দিলাম, এইভাবে ভেজে নেব। চলুন বন্ধুরা দেখুন, পরোটাগুলো কিরম ফুলছে দেখুন। চলুন, কতগুলো পরোটা ভাজা হয়ে গেছে। কেমন খেতে হয়েছে? দারুণ, ভেতরে পুরো মশলা ভর্তি একদম। এই দেখ, আমি ছেড়ে দেখাচ্ছি, কত সুন্দর, একদম ধনিয়া ভরে ভরে দিয়েছি, দেখেছিস? দারুণ খেতে। ধনে আর মটর।